যুবক ইয়াসিন শেখের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হয় রাশিয়ায়। রাশিয়ার সেনাবাহিনীতে তিনি চুক্তিভিত্তিক যোদ্ধা সৈনিক হিসেবে যোগ দেন ইউক্রেন যুদ্ধে। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় থেমে যায় তার স্বপ্ন। ছিন্ন ভিন্ন হয়ে যায় ইয়াসিন সহ তার 4 সহযোদ্ধার দেহ। গত 27 মার্চ ইউক্রেনের যুদ্ধরত অবস্থায় নিহত হন ইয়াসিন শেখ। গত 27 মার্চ ইয়াসিন শেখ নিহত হলেও তার পরিবার জানতে পারেন ঈদের পরদিন 1 এপ্রিল। রাশিয়ায় থাকা ইয়াসিনের বন্ধু মেহেদি মৃত্যুর খবর নিশ্চিত করেন। ইয়াসিনের মৃত্যুর খবর জানাজানির পর তার পরিবারে চলছে শোকের মাতম। ময়মনসিংহের গৌরীপুরের ডোহাখোলা ইউনিয়নের মরিচালি গ্রামের 70 মিয়ার ছেলে ইয়াসিন শেখ। ওইখান থেকে 3 মাস জব করার পরে তার ওই যে স্বপ্ন যে আমি সেনাবাহিনীতে চাকরি করব, সে রাশিয়ার আর্মিতে সে চুক্তিভিত্তিক নিয়োগে সে যায়। তখন আমরা জানতে পারি সে গত 26শে রমজান থেকে তার সাথে আর যোগাযোগ নেই। এর ভিতরে সে অনেক লাইফে আসছে, অনেকের সাথে কথা বলছে, কিন্তু 26শে রমজানের পর থেকে তার সাথে আর যোগাযোগ বিচ্ছিন্ন। ভাই আমরা কিছু গত 2-3 দিন আগে তার যে বেসম্যান আরও বাংলাদেশি 10 জন ছিল, তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে সে ইউক্রেন যুদ্ধে মিসাইল হামলা সে নিহত হয়েছে। 4 ভাই বোনের মধ্যে 2 জন আগেই মারা গেছেন। মা আর বড় ভাইকে নিয়ে ছিল তার সংসার। বড় ভাই ব্যবসায়ী রুহুল আমিন তার পড়াশোনা এবং বিদেশ যাত্রার খরচ বহন করেন। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ও ভিডিও নিয়মিত তার ফেসবুকে আপলোড করতেন ইয়াসিন। দিনটি খুবই সুখের দিন। 1 মার্চ 2016 আমার বাবা মৃত্যুবরণ করেন। গত 1 মার্চ ফেসবুকে তার বাবার মৃত্যুবার্ষিকীতে রাশিয়ায় যাওয়া, সেনাবাহিনীতে যোগ দেওয়া ও তার স্বপ্ন পূরণ নিয়ে একটি ভিডিও আপলোড করেন ইয়াসিন সেই ভিডিওতে বলেন, গত বছরের জানুয়ারিতে রাশিয়ায় একটি চায়না কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেন তিনি। গত সেপ্টেম্বর মাসে অফার লেটার পেয়ে চলে যান রাশিয়া। মস্কো থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরের ওই কোম্পানিতে 3 মাস চাকরির পর অনলাইনে আবেদন করেন রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন। দেশে না হলেও বিদেশে সৈনিক হিসেবে স্বপ্ন পূরণ হয় বলেও তিনি জানান। ওই ভিডিওতে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের স্মৃতিচারণ ও তার রাজনৈতিক সহকর্মীদের জন্য দোয়া ও প্রার্থনাও করেন এই ছাত্রদল কর্মী ইয়াসিন। সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে তার সাহস ও ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার মনোবল তৈরি হয় বলেও তিনি জানান। যুদ্ধে মৃত্যু হলেও তার কোনো আফসোস থাকবে না বলেও ভিডিওতে তিনি বলেন। ওই ভিডিও ফেসবুকে পোস্ট করার মাস না পেরোতেই ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হন ইয়াসিন এবং তাকে টাকা পয়সা দিয়ে তাকে রাশিয়া পাঠায় চীনা একটা ফার্মের মাধ্যমে। এই ফার্ম থেকে সে পরবর্তীতে সিদ্ধান্ত নেয় রাশিয়া আর্মিতে যোগদান করার জন্য, এবং সে অনলাইনে আবেদন করে সে রাশিয়া আর্মিতে যোগদান করে। রাশিয়া আর্মিতে যোগদান করার পর আমরা জানতে পারি যে তাকে ওই ভাড়াটিয়া সৈন্য হিসেবে ওইখানে যুদ্ধে পাঠানো হয়, ইউক্রেন যুদ্ধে। ওই যুদ্ধে আরও তার সাথে তাই আমার বাংলাদেশ থেকে আরও 12 জন গিয়েছিল এবং তারা ওই তার সাথেই ছিল। পরবর্তীতে আমরা ঈদের পূর্বে 26 তারিখ একটা মেসেজ এর মাধ্যমে জানতে পারি যে সে ইউক্রেনের হামলায়, মিসাইল হামলায় সে মৃত্যুবরণ করে। ইয়াসিনের চাচাতো ভাই রফিকুল ইসলাম রবি জানান, রাশিয়ায় যাওয়ার জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠানের রাশিয়ান ভাষাও শেখেন ইয়াসিন। পরে বন্ধুর সহায়তায় রাশিয়ায় একটি কোম্পানিতে ভালো চাকরি পান। পরে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েই তার সব উলটপালট হয়ে গেল। গত 26 মার্চ মায়ের সঙ্গে শেষবারের মতো কথা হয় ইয়াসিনের। গত কয়েকদিনের মধ্যেই 10 লাখ টাকা পাঠাবেন বলেও মাকে জানিয়েছিলেন তিনি। নিহত ইয়াসিনের লাশের কি অবস্থা, লাশ দেশে আনা যাবে কিনা তা নিয়ে কোনো তথ্য পাচ্ছে না তার পরিবার। ছেলের ছবি নিয়ে মায়ের কান্না যেন থামছে না। এদিকে খবর পেয়ে গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার সুনন্দা সরকার প্রমা মরিচিলি গ্রামে ইয়াসিনের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন। গৌরীপুর ইউএনও সাজ্জাদুল হাসান সাংবাদিকদের জানান, বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এ ব্যাপারে সব প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।